কিরকম উপভোগ করলেন? ভালো লাগছে? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী খেলা পাতা খেলা। পাতা খেলার নিয়ম হচ্ছে একজন পাতা থাকবেন এবং তাদের বাহিরে ৫ জন বা ৭ জন টিম থাকে। এই পাতাকে তাদের কাছে জাদুমন্ত্রের মাধ্যমে নিতে হবে এবং নিয়ে সেখানে পাতাকে স্থগিত করতে হবে। অর্থাৎ পাতার যে শক্তি এবং অপরের যে শক্তি সেগুলা সকল কিছু বিহিত করে পাতাকে তাদের কাছে হবে, তখন সে এক পয়েন্ট পাবে। এরকম ভাবেই পয়েন্ট হয়ে থাকে পাতা খেলা। এখন পাতা খেলার মূল হচ্ছে যে ৫টা টিম, ৫টা টিমের ৫টা টিমই আপনার জাদুমন্ত্রবিদ থাকে। সেখান থেকে তারাই শুধুমাত্র এই পাতাকে মাছ থেকে নিতে পারে। অর্থাৎ পাতা হচ্ছে এমন একটি ব্যক্তি যে চাইবে সেই পাতাকে তার নিতে পারবে। এবং এখানে আরেকটা বিষয় আছে যে পাতারও কিন্তু একটা মূল উদ্দেশ্য আছে। সেই মূল উদ্দেশ্য হচ্ছে যে পাতা চাইলে তাকে সে বন্ধ করে রাখতে পারে। অর্থাৎ তাকে কেউ জাদুমন্ত্রের ভিতরে আঘাত করতে পারবে না, এরকমও কিন্তু পাতা করতে পারে। কিন্তু যখন পাতার বান ভেদ করতে পারে, কারণ অনেক জাদুমন্ত্ররা থাকে তারা ওই বান ভেদ করে আবার পাতারে বান মারে, যার জন্য বান মারার প্রেক্ষাপটে একের পর এক বান মারতে মারতে যাদের জাদুমন্ত্র সবচাইতে বেশি কঠোর এবং সবচেয়ে শক্তিশালী, পাতা একমাত্র তাদের কাছে গিয়ে নত হয়। এবং এই পাতা খেলার কয়েকটা পয়েন্ট থাকে, নির্ধারিত টাইম থাকে 2 ঘন্টা, 1 ঘন্টা কিংবা 40 মিনিট। আর এই নির্ধারিত টাইমের ভিতরে কে কতবার পাতাকে কার কাছে নিতে পারবেন, যে সবচেয়ে বেশি নিতে পারবে, যে যতবার নিতে পারবে পাতাকে, সে তত বেশি পয়েন্টের অধিকারী। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে যে যখন পাতাকে নেওয়া হবে পাতার গায়ে কোনো ব্যক্তি টাচ করতে পারবে না। পাতা একমাত্র ব্যক্তি, তাকে সকলে বান মারে। বান হচ্ছে এমন একটা জিনিস যে তাকে তার দিকে বশ করানোর চিন্তা ভাবনা করে অন্য দলের টিমের সদস্যরা, যার জন্য হচ্ছে যে পাতার গায়ে কেউ টাচ করতে পারবে না। পাতা পাতার মতো থাকবে, আর অন্য টিমের দলের যারা আছে তারা জাদুমন্ত্রের মাধ্যমে পাতাকে সেখান থেকে নিতে হবে। এবং আমি যদি কিংবা আমার টিমের যদি কোনো ব্যক্তি, আমরা যদি পাতাকে বান মারি কিংবা পাতাকে আমাদের দিকে নিয়ে আসি, তাহলে পাতার একটা বান পড়ে এবং অন্য টিমের সদস্য এই বান কেটেই কিন্তু পাতাকে আবার তাদের দিকে নিয়ে চলে যায়। যিনি পাতা থাকেন তার কিন্তু ব্যাপক পরিমাণ পরিশ্রম এবং ব্যাপক পরিমাণ কষ্ট হয়, ততটুকু আমি বুঝতে পারছি এই বিষয় থেকে। বসো বসো কাইম বসো বাবা বসো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো ইনশাল্লাহ। হ্যাঁ মাঝে মাঝে প্রত্যেক বছরই হয়। হ্যাঁ ঐতিহ্যবাহী খেলা। হ্যাঁ পূর্বপুরুষ থেকে এইভাবে চলে খেলা, বা জনগণ দেখে, সবাই আনন্দ পায়, উৎসব। খেলা যখন
এখন শুরু হবে। যারা ঘোড়া নিয়ে আসছেন তাদেরকে আমরা বিরুদ্ধে অনুরোধ জানাবো, আপনারা মাঠটা দেখে নেবেন। মাঠে ঘোড়া নিয়ে আপনারা মাঠটা দেখে নেবেন। আমাদের দর্শকরা অনেকগুলো ঘোড়া একসাথে চলছে, আপনারা মাঠের ভিতরে যদি ঘোড়াগুলো ঢোকাতে পারেন, আমাদের এই ক্রীড়ামন্ত্রী ভাই বোনেরা যারা দর্শক আছেন তারা আপনাদের অনেকগুলো ঘোড়া দেখতে পাবেন। এবং পাতাকারা সম্মানিত ছাত্র দলের সভাপতি ওনাকে বরণ করে নেন, মাঠ ক্লিয়ার করেন। পাতাখানা চলতেছে এখনো। খেলা শুরু করা লাগবে। খেলা কিরকম উপভোগ করলেন? ভালো লাগছে? প্রত্যেক বছর কিরকম খেলা হয়? এবারে প্রথম দিছে। এবার প্রথম।
প্রত্যেক বছর তো এরকম হয় না। না এবার সর্বপ্রথম দিয়েছি, পাতা খেলা ঘোড়া খেলা এবারই সর্বপ্রথম। এবার সুন্দর হয়েছে। খেলা তো শেষ, ভালো লাগছে তাহলে। অবশ্যই। ধন্যবাদ। এই তোর শেষ না ওয়ান কি দিব এখন কি দিব এছাড়া খেলা পাতা পাতা আসলে চিরিং পাতা খোকা কষালে এখনই খোকা কষা কয়টা জাদুঘর আছে দেখো খোকা কয়টা লড়াই দেখো। এবং ইসলামিক খেলা বর্তমানে গ্রাম বাংলা এটা হচ্ছে কোরআনের 3টে খেলা যায় তার মধ্যে ঘোড়া খেলা। অস্ত্র খেলা আর এটা আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।